লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নতুন প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল হাশিম সাফিউদ্দিনকে। গত ২৭ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলের ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধানের মসনদ শূন্য হওয়ার পর এই নামটি সর্বাধিকবার শোনা গেছে। তবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে বসেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে এখন জীবন প্রবল হুমকির মুখে আছে হাশিম সাফিউদ্দিনের। এমনকি ইতোমধ্যে জানা গেছে গেল বৃহস্পতিবার রাতে হাশিম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ইসরায়েলের ৩ জন কর্মকর্তার বরাতে জানায়, গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। হাশিম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন। বর্বর সেনাদের টানা তৎপরতার কারণে সেখানে তৎক্ষণাৎ উদ্ধার কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর শুক্রবার থেকে সাফিউদ্দিনের সঙ্গে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন তা কেউ বলতে পারছে না। তবে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে সাফিউদ্দিনের হয়তো মৃত্যু হয়েছে। হাশিম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও বিবেচনা করেন। বার্তা সংস্থা রয়টার্স গত ২৮ সেপ্টেম্বর জানিয়েছিল, হাসান নাসরুল্লাহর পরিবারের সঙ্গে সম্পর্ক, শারীরিক গঠন একই রকম। ধর্মীয় ব্যক্তিত্ব এবং মহানবীর বংশধর হওয়ায় তার উপরই হিজবুল্লাহর দায়িত্ব আসতে পারে। তবে দায়িত্ব নেওয়ার আগেই তাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েল গত ২ সপ্তাহে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ সহ বেশ কিছু উচ্চপদস্থ কমান্ডারদের হত্যা করেছে। এখন যদি হাশিম সাফিউদ্দিনেরও মৃত্যু হয় তাহলে সশস্ত্র এ গোষ্ঠীর জন্য এটি আরেকটি বৃহদায়তন ধাক্কা হবে। এদিকে বৈরুতে এখনও কমান্ডারদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু সীমান্তে তারা হিজবুল্লাহর যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে পড়ছে। গত ৩-৪ দিন ধরে লেবাননের ভেতর ঢোকার চেষ্টা চালিয়েছে ইসরায়েলি স্থলবাহিনী, কিন্তু তারা এতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।